আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আলোচনার বিষয় কি? আজকে আলোচনার বিষয় হলো 4.1 এর 6 নং। তো আমাদের অঙ্ক শুরু করার পূর্বে প্রথম কাজটা কি? অঙ্কটি ভালো মতো পড়ে নেওয়া। তাহলে চলো আগে আমরা অঙ্কটি ভালো মতো পড়ে নিই। এখানে অঙ্কটিতে বলেছে একটি কলমের দাম x টাকা এবং একটি বইয়ের দাম y টাকা হলে, আবার পড়ে নেই, আবার ভালো মতো পড়ি। একটি কলমের দাম x টাকা এবং একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলোর দ্বারা কি বোঝানো হয়েছে তা লেখো। ভালো করে মনোযোগ দিয়েছো? মনোযোগ, ওকে। কি? একটি কলমের দাম x টাকা আর একটা বইয়ের দাম কত? y টাকা। তাহলে কলমের দাম x টাকা, বইয়ের দাম y টাকা। কয়টা করে? একটা করে। এবার নিচে যে এই রাশিগুলো দেওয়া আছে, এই রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে সেটা লিখতে হবে। আমি বলে দিই, এটা এই অঙ্কগুলো হচ্ছে ওই অঙ্কগুলোর মতো, তোমাদের 4.1 এর 1 এবং 2 নম্বর অঙ্কগুলোর মতো। তাহলে চলো আমরা অঙ্কগুলো সমাধান করে নিই। এখানে এই রাশিটিতে বলেছে 3y। y কি? y হলো একটি বইয়ের দাম। তো এখানে কয়টি বইয়ের দাম দেওয়া আছে? 3টি বইয়ের দাম। তাহলে 3y দ্বারা বোঝানো হয়েছে, আমি যদি এখানে লিখি যে 3y দ্বারা তিনটি তিনটি বইয়ের দাম, তিনটি বইয়ের দাম, 3y দ্বারা তিনটি বইয়ের দাম বোঝানো হয়েছে। তিনটি বইয়ের দাম বোঝানো হয়েছে। খুব ইজি। তাহলে 3y কি? 3y। তাহলে 3y দ্বারা কি? তিনটি বইয়ের দাম বোঝানো হয়েছে। কারণ আমরা যে অঙ্কগুলো 6, 7 এ অর্থাৎ 4, 5 এ করেছিলাম, যে একটি বইয়ের দাম যদি 2 টাকা হয়, ধরেন একটি বইয়ের দাম যদি 2 টাকা হয়, তাহলে তিনটি বইয়ের দাম কত? তাহলে গুণ করতাম। তাহলে 3 আর 2 গুণ করলে কত? 6 টাকা হইতো। ঠিক আছে? তো অনুরূপে একটি বইয়ের দাম যদি y টাকা হয়, তাহলে তিনটি বইয়ের দাম কি? গুণ হবে। আর 3y পাশাপাশি থাকলে কি আকারে থাকে? গুণ আকারে থাকে। আমি আবারও বলে দিই, কোন ইংরেজি লেটার অথবা ইংরেজি লেটারের সাথে যদি কোনো সাংখ্যিক সহগ অর্থাৎ 1, 2, 3, 4 এগুলো গুণ আকারে এগুলো যদি পাশাপাশি অবস্থান করে, তাহলে কিন্তু গুণ আকারে থাকে। কি বোঝা গেছে? অবশ্যই বোঝা যাবে। এবার আসো 7x। এক্সটা কি? এক্সটা হলো একটি কলমের দাম। তো একটি কলমের দাম যদি x টাকা হয়, তাহলে 60টি কলমের দাম কত? 7x গুণ। তাহলে আমরা এখানে কি বলবো? যে 60টি কলমের দাম বোঝানো হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে দ্বারা 60টি কলমের 60টি কলমের দাম বোঝানো হয়েছে। 60টি কলমের দাম বোঝানো হয়েছে। 7x দ্বারা কি হয়েছে? 7x মানে 60টি কলমের দাম বোঝানো হয়েছে। কি বোঝা গেছে? এরপরে আসো 3 নাম্বারটা, x প্লাস 3y, সরি x প্লাস 9y। x কি? x হলো একটি কলমের দাম। তাহলে x এখানে কি সামনে কোনো সহগ আছে? নাই। তো x এর সামনে যদি কোনো সহগ না থাকে, তাহলে কত ধরতে হয়? একটি। তাহলে আমরা এখানে কি লিখবো? যে একটি কলম, একটি কলম ও কি আছে এখানে? 9y। y কি? বইয়ের দাম। তাহলে 9টি বইয়ের 9টি বইয়ের সমষ্টিকে বোঝানো হয়েছে। 9টি বইয়ের সমষ্টিকে বোঝানো হয়েছে। 9টি বইয়ের সমষ্টিকে বোঝানো হয়েছে। তাহলে একটি কলম ও 9টি বইয়ের সমষ্টিকে বোঝানো হয়েছে x প্লাস 9y। কি বুঝতে পেরেছো? এবার 4 নাম্বারটা কি বলেছে? 4 নাম্বারটা বলেছে 5x প্লাস 8y। তো 5x, এক্সটা কি? এক্সটা হলো একটি কলমের দাম। তাহলে আমরা x এর সাথে 5 গুণ আকারে আছে, তাহলে আমরা লিখতে পারি যে 5টি কলম ও y কি? বই। তাহলে 8টি বইয়ের দামের কি লেখা আছে? সমষ্টি। তাহলে আমরা কি লিখবো? সমষ্টিকে বোঝানো হয়েছে। সমষ্টিকে বোঝানো হয়েছে। সমষ্টিকে বোঝানো হয়েছে। খুব ইজি। এবার 6y প্লাস 3x, এটা কি হবে? তো 6y, yটা কি? বই। তাহলে কয়টা বই? 6টি বই। তাহলে আমরা লিখবো 6টি বই ও x কি? কলম। তাহলে আমরা লিখবো তিনটি কলমের দামের সমষ্টিকে বোঝানো হয়েছে। সমষ্টিকে বোঝানো হয়েছে। কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন, তাহলে এবার এই অঙ্কের আলোকে এটা বলেন তো যে 3x প্লাস
10y দ্বারা কি বোঝানো হয়েছে, দ্বারা কি বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে, এটা কি করবেন, এটা তোমরা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর অনেকে আমার কমেন্টসে জানিয়েছেন এবং মেসেঞ্জারে নক করেছেন যে স্যার আপনার ভিডিও ছাড়ার সাথে সাথে পাই না, খুঁজতে হয়। তো যেন খুঁজতে না হয় এর জন্য আমি আমার মেসেঞ্জার গ্রুপে একটি গ্রুপ খুলেছি, ষষ্ঠ শ্রেণীর গণিত। যারা অ্যাড হতে চান তাহলে মেসেজ পাঠাবেন, আমি ষষ্ঠ শ্রেণীর গ্রুপে অ্যাড হতে চাই, তাহলে আমি আপনাদেরকে অ্যাড করে দিব। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।